হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। তা আমি একটা হেয়ার ওয়াশ ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকের একটু নূতনত্ব হেয়ার ওয়াশ করব, সেটা অনেক দিন আমি করিনি, অন্তত 1 থেকে 1.5 বছর প্রায় আমি অনেক দিন করিনি। সেটা আমি নূতনত্ব একটু হেয়ার ওয়াশ করব, তার জন্য বসে পড়েছি একদম কলতলায় জল নিয়ে। আর দেখো শ্যাম্পু নিয়ে এসেছি, শ্যাম্পু এনে আর একদম দেখো প্রথমে তো আমি 2টো পাতা গুলে নিয়ে আর মাথায় দিই, সেরকমভাবে 2টো পাতা গুলে নিয়েছি, নিয়ে আর মাথায় দিচ্ছি। তো অনেক দিন ধরে হেয়ার ওয়াশের ভিডিওটা আসছে না, বা অনেক রিকোয়েস্ট আছে যে হেয়ার ওয়াশের ভিডিও কেন দিচ্ছ না। তার কারণ কি বলো তো, এই কলটা না খুব খারাপ ছিল, জল উঠছিল না, জল বয়ে বয়ে কাজ করতে হচ্ছিল। ওই কারণে না আমি হেয়ার ওয়াশ ভিডিও দিতে পারছিলাম না, কারণ হেয়ার ওয়াশ ভিডিও করতে গেলে একটু জলেরও প্রয়োজন অনেকটাই, আর ভীষণ অবস্থা খারাপ ছিল কলের, যার জন্য আমি এই ভিডিওটা বেশ কিছুদিন ধরে আমি দিতে পারছিলাম না। তা আজকে ভাবলাম কলটা তো সারাই হয়ে গেছে, তা আমি এই ভিডিওটা শুরু করা যাক, তার জন্য কিন্তু বসে গেছি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ নূতনত্ব কী বলো তো, নূতনত্ব আমি দেখো ওখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি আর কন্ডিশনার নিয়ে নিয়েছি। অনেক দিন ধরে কন্ডিশনার করি না, অনেকে আমাকে বলেছে দিদি কন্ডিশনার ব্যবহার করো বা চুলে কন্ডিশনার দেবে ভালো হয়, কিন্তু আমার সেরকমভাবে ভালো লাগে না বলে আমি দিই না। তা দিই না বলা ভুল, আমি অরিফ্লেমের কন্ডিশনারটা ব্যবহার করতাম, সেটা খুব ভালো ছিল। এই ডাবের কন্ডিশনারটা আমার ততটা খুব ভালো লাগে না। সানসিল্কের কন্ডিশনারও ব্যবহার করেছি, কিন্তু অতটা ভালো লাগে না বলে আমি দিই না। আর যেহেতু পেঁয়াজের রস দিলে কিন্তু কন্ডিশনার দেওয়া লাগে না, এত সুন্দর চুলটা কন্ডিশনারের মতো সিল্কি হয়ে যায়। তা আমার প্রথমে কিন্তু মাথাটা একবার ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে, তো অনেকটাই নোংরা ছিল, আর এখন আবার শ্যাম্পু দিয়ে ধুচ্ছে, তার জন্য দেখো অনেকটাই পরিষ্কার লাগছে। আর রোদ্দুর গরম, বাইরের কলতলার রোদ্দুরটা একটু চলে গেছে বলে তাহলে বুঝতে পেরেছি। আর দেখো ভালো করে কিন্তু ফেনা হয়ে যাচ্ছে। আর বেশ আমার এই শ্যাম্পুটা না 2বার দিলে না, ফার্স্টে যখন দিয়ে একটু নোংরাটা বার হয়ে যায়, আর দ্বিতীয়বারে দিলে না একদম ফ্রেশ আর একদম গেঁজা হয়, কি সুন্দর দেখো। তা আমি ভালো করে চুলটা কিন্তু এরকমভাবে ডলে আমি যেভাবে শ্যাম্পু করি সেরকমভাবে করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো শ্যাম্পুটা কিন্তু করা হয়ে গেছে, আর চুলটা কিন্তু ধুয়ে নিচ্ছে। আর শ্যাম্পু করার সময় না আমার অনেক জল লাগে, আর শ্যাম্পুর পাতাগুলো জল আটকে যাবে বলে আমি আবার এপাশে ফেলে দিলাম। দিয়ে দেখো মাথাটা আবার ভালো করে ধুয়ে নেব। এবার চুলটা ভালো করে ধুতে হবে, এই ধোয়াটাই তো সমস্যা। চুল ধুতে গেলে ভালো করে চুলটা ধোয়ার জন্য খুব জলের দরকার। আর আগে হ্যাঁ, পুকুরের জলে ভালো হয় একদিক দিয়ে, কিন্তু কলের জলে তো বালতির মধ্যে বা গামলার মধ্যে এরকমভাবে নিয়ে কিন্তু মাথাটা ডুবিয়ে আমি চুলটা ধুয়ে নিই। আর চুলটা এরকমভাবে ধুয়ে নিলে কি বলো তো, চুলটা একদম পরিষ্কার আর জট ছাড়িয়ে যায়, সুন্দর ঝরঝরে হয়ে যায়। তা আমি একবার কিন্তু এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। মাথাটা কিন্তু ডোবানো, উঁচু নিচু হওয়া একটু কিন্তু অসুবিধা হয়, কিন্তু আমার এটাই ভালো লাগে, আর চুলটা ছাড়িয়ে যায়, এই জন্য আরও ভালো লাগে। ওই কারণে আমি চুলটা একদম ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এবার দেবো কন্ডিশনার। তা আমি 2টো পাতা নিয়ে নিয়েছি, 2টো পাতায় হয়ে যাবে। তা আমি দিয়ে নিচ্ছি ভালো করে হাতে করে, আর এই নিয়ে দিয়ে নিচ্ছি। তারপরে দেখো হাতটা এত স্লিপ হয়ে গেছে, ওই জন্য প্যাকেটটা আর কাটতে পারছিলাম না, যার জন্য দাঁত দিয়ে কেটে নিলাম, নিয়ে একটু আগার দিকটা দিলাম। প্রথমে দিয়েছি উপরের দিকটা, তারপরে আগার দিকটা দিয়ে নিয়েছি। আর কন্ডিশনার কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো সবাই জানো, আমি তো মাথার মধ্যে দিই না, আমি শুধু চুলে জাস্ট দিই। আর মাথার ত্বকে লাগলে কি বলো তো, খুশকি বা কেমন একটা হয়, ওই জন্য কিন্তু দেওয়া উচিত না, কন্ডিশনারটা চুলে দেওয়াই ঠিক। তা আমি একটু হালকা করে জল দিয়ে, সামান্য জল দিয়ে ভালো করে 3 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা ধুয়ে ফেলছি। তা দেখো চুলটা কত সরু সরু লাগছে না, চুলটা ঝরঝরে বা নোংরাটা কেটে আরও যেন
মানে শ্যাম্পু করার পরেও কিন্তু একটা নোংরা থাকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু কন্ডিশনার দিলে সেটা বোঝা যায়। কন্ডিশনারে কিন্তু সেই নোংরাটা কেটে বার করে দেয়, আর কিন্তু চুলটা একদম মানে সল্ভ করে দেয়, আর আরও হালকা মানে ঝরঝরে হয়ে যায় চুলটা। তো দেখো আরও যেন চুলটা ঝরঝরে কি সুন্দর হয়ে গেছে, আর চুলটা কিন্তু মনে হচ্ছে একদম মানে ছাড়ানো, চিরুনি আর দেওয়া লাগবে না, শুকনো হওয়ার পরে না চিরুনি দেওয়া লাগবে না, এরকম মনে হচ্ছে কিন্তু। তা আমি আবার ভালো করে একটু ধুয়ে নিলাম মাথার উপর নিচ করে। আর গরমকালে যেহেতু মাথায় যতবার জল দাও না কেন কোনো অসুবিধা হয় না, জলে সারাক্ষণ থাকলেও কোনো অসুবিধা হয় না। তা আমি এই দেখো ভালো করে কিন্তু গামছাটা আবার বেঁধে নিচ্ছি ভালো করে মাথায় দিয়ে, কিন্তু এটা আমার অভ্যাস, এরকমভাবে আমি শ্যাম্পুটা করি, যার কারণে আমি এইভাবে গামছাটা ভালো করে একটা গামছা গায়ে দিয়ে নিয়েছি, কারণ একটু হালকা হালকা রোদ্দুর আছে, আর একটা এই মাথায় বেঁধে নিলাম। তো এরকমভাবে একদম দেখো বেঁধে নিয়ে তোমাদেরকে একটু টাটা করে দিলাম, কারণ আমি স্নান একদম সেরে তারপরে তোমাদের সামনে আবার চলে এসে কিন্তু চুলটা একদম মানে গামছাটা বাঁধা ছিল, তা চুলটা মুছে নিয়ে একটু ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে দেওয়ায় কী বলো তো, পিছন দিকে চুলটা ফেলে দিলে তখন ঝাড়লে কী বলো তো সমান হয়ে যায় বা সোজা হয়ে যায়, ঝাড়লে ঝরঝরেও হয়ে যায় একদিক দিয়ে। দেখো চুলটা কিন্তু আগে কেমন দেখাচ্ছিলো আর এখন কেমন লাগছে, চুলটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর চুলটা কিন্তু রোদ্দুরে শুকাবো না, কারণ রোদ্দুরের তেজ খুব, ওই কারণে এইভাবে ঘরে থাকলেই শুকিয়ে যাবে, যার জন্য আমি ঝেড়ে একটু গাছতলায় ছোঁয়াটা আছে বলে একটু দাঁড়ানো যায়। তারপরে দেখো চুলটা একদম শুকনো হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি চুলটা ছাড়ানোর জন্য। তাই চুলটা ছাড়াচ্ছি এইভাবে, কিন্তু আমি চুলটা ছাড়াই যেরকমভাবে ছাড়াই পায়ের উপরে রেখে সেরকমভাবে কিন্তু চুলটা আমি ছাড়াচ্ছি। আর দেখো চুলটা ছাড়াচ্ছি কিন্তু চুলে কোনো জট নেই, কিন্তু চুলটা যখন একদম ঝরঝরে আঁচড়ানো, আমি তখনই বলেছি আবারও বলছি। তাহলে তারপরে চিরুনি দিচ্ছে, এই দেখো কি সুন্দর হয়ে গেছে, আর সিল্কি হয়ে গেছে, আর সফট হয়ে গেছে চুলটা, একদম হালকা মানে মাথাটা জাস্ট আমার হালকা হয়েছে, না হলে তো একটু নোংরা হলে বা কিছু হলে না মাথা যন্ত্রণা করে, ভীষণ প্রবলেম হয়, চুল মোটা মোটা হয়ে যায়। ওই কারণে শ্যাম্পু আমার করতেই হবে, সপ্তাহে একবার করে শ্যাম্পুটা আমি করে নিই। তাই এরকমভাবে উল্টে পাল্টে আমার কিন্তু চুলটা আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নেওয়ার পরে কিন্তু চুল আর খুঁজে পাচ্ছি না চুল পড়েছে কিনা। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বারবার একটা চুল উঠেছিল, তাই সেইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে না, মানে বোঝাই যাচ্ছে না চুলটা। তারপরে আমি উঠে দাঁড়িয়ে যেরকমভাবে চুলটা আঁচড়াই সেরকমভাবে কিন্তু আবার চুলটা আঁচড়ে নিচ্ছে। আর দেখো দুই হাত দিয়ে কিন্তু আবার ভাগ করে করে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে বা সফট হয়ে গেছে চুলটা। কন্ডিশনার দেওয়ায় কিন্তু চুলের অন্যরকম একটা মানে জিনিস দেখাচ্ছে। তাও এরকমভাবে নিয়ে তারপরে আমি আবার কিন্তু একদম আবার পিছন দিক থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। তা আমি আবার একটু লম্বা হয়ে দাঁড়াচ্ছিলাম, তোমরা দেখতে পাবে কি না পাবে, তা আমি একটু এইরকমভাবে কিন্তু আবার ঠিক তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নূতন দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। আর এই দেখো আমি আবার একটা কিন্তু খোপা করে নিলাম, খোপা করে নিয়ে আর দেখে নিলাম। তা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।